কি করছো? তেল মারছি। ওকে। তুমি ভিডিও অন করলে? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সতী সৌরভ সোয়ান। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আজকে রবিবার, কত তারিখ আজকে? জুনের 2 তারিখ। তো সকাল থেকে এখন ভিডিওটা শুরু করলাম। জল আসবে, তার প্রিপারেশন নেওয়া হচ্ছে, রেডি হচ্ছি। তো তেলটা মেখে রাখি, জল আসলে শ্যাম্পু করবো আর জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এবার ধোবো। তারপর সারাটা দিন কি করি না করি, রবিবার মানে খাওয়া দাওয়া তো হবেই, আর ঘুরতে যাওয়া হবে আজকে। অন্যদিক থেকে কোনো আওয়াজই দেবে না, এখন কি ঘুরতে যাওয়া হবে না আজকে? হ্যালো ক্যামেরাম্যান, আপনাকে বলছি ঘুরতে যাওয়া হবে কি না, বলছেই না। ঠিক আছে, মনে হচ্ছে নিয়ে যাবে না আজকে, যেহেতু কালকে নিয়ে গেছে। তো যাই হোক, সারাটা দিন কি করবো না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। আমি আর আমার বর, ঠিক আছে, সকালবেলা হেলদি ব্রেকফাস্ট খাই। কালকেও কি খেয়েছিলাম, গতকাল পেঁপে, আজকেও কি খাচ্ছি দেখো, দাও, এই যে পাকা পেঁপে, দুটো বিস্কুট খেয়েছি, আর এই যে পাকা পেঁপেটা খাচ্ছি। তারপর কি খাওয়া হবে ধরো, কালকের পেঁপে খেয়ে রাত্রিবেলা কি খেলাম নাকি বার্গার, 3টে চিজ, তারপরে তোমার মেয়োনিজ সব কিছু দিয়ে। আর এখন দুপুরবেলা কি খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের ক্রমশ প্রকাশ্য হবে, দেখতে পাবে ধীরে ধীরে। তো কি লাভ হয় সকালবেলা একদম হেলদি খাবার খেয়ে, সকালবেলা পেঁপে খেয়ে যদি আমি চিজ, বাটার, মাখন এইসব খাই, মেয়োনিজ। স্নান পুজো সেরে এখন বসে আছি। জল তো চলে এসেছিলো, প্রথমে একবার এলো 2 মিনিট মতো, বন্ধ হয়ে গেলো, তারপরে আবার কিছুক্ষণ পর আসলো, জল ভরে এখন সমস্ত কাজ বাজ সেরে বসে আছি। 11টা বাজে, বাজারে যাওয়ার কোনো নাম নেই, বসে বসে ফোন দেখছে, বলছে আজকে খাওয়া হবে না। আজকে সকালে ওই যে হেলদি ব্রেকফাস্ট টিফিনটা খাওয়া হয়নি। তো যাই হোক, দেখি কখন যায় বাজারে। বসে থাকে, আমি বললাম তুমি একা যাও, হবে না, দুজনকেই যেতে হবে, দুজনেই যাব। আমার মনে থাকে না বাজারের কথা। ঠিক আছে, মনে থাকতে হবে না, ও বাজার কি কি আনতে হবে মনে থাকে না, তাই আমাকেও যেতে হবে। এসে কখন মাংসটা ম্যারিনেট করব, কখন রান্না করব জানি না। ফালতু তিনটে মগজের মধ্যে রাখতে চাই না। হ্যাঁ, রাখতে হবে না মগজে, অন্য কিছু স্টোর করে রাখতে না হবে। ঠিক আছে। 3টে 3:30 বেজে যাবে আজকে খেতে খেতে। তখন বললাম আজকে কোথাও ঘুরতে নিয়ে যাবে, তো কোনো আওয়াজ হ্যাঁ বা না কিচ্ছু বললো না। তারপরে আমি বললাম কি হলো তোমার ব্যাপারটা, বলছে উত্তরটা বুঝে নিতে হবে, কিছু বলছি না মানে, মানে আজকে আর কোথাও নিয়ে যাচ্ছে না, আজকে ঘুমাবে। কোনো প্রশ্নের উত্তর না দেওয়াটাই মানে, যে প্রশ্নটা মানে কি বলবো মানে বেকার আর কি প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তর না দেওয়া অনেকটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা ঠিক আছে, বুঝে নিয়েছো। তো আজকে মোটামুটি 7টা 7:30 পর্যন্ত আজকে ঘুমাবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি বুঝতে পেরে গেছি। তো যাই হোক, চলো বাজারটা করে আনি, দেখি কখন যায়। চলে এসেছি মাংসের দোকানে। তো এখান থেকে এখন মাংস নেবার, বরমাইশিকে আমি জিজ্ঞেস করছিলাম কী নিচ্ছ, বলছে মুরগি মুরগি। তো যাই হোক, এখান থেকে নেওয়া হয়ে গেছে, নিয়ে এবারে যাব, আরও কিছু জিনিস কেনার আছে। কি কিনবে? হ্যাঁ আচ্ছা, তো সকালবেলা তো পেঁপে খাওয়া হয়েছিল, কিন্তু তাতে তো আর হয় না, তাই দেখো এখানে এসে দুজন মিলে একটু খাস্তা কচুরি খেয়ে নিলাম। এবারে বাড়ি চলে যাব। বাজার থেকে এসে দেখো ঘরের অবস্থা, এগুলো সব এখন অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আমি এখানে মাংসটা ধুয়ে রেখেছি জল ঝরিয়ে, এখন ম্যারিনেট করা হবে। আর এখানে বরমশাই বসে এই যে আদা রসুন কোচাচ্ছে, মানে গ্রেট করছে, তারপরে রান্না হবে। রান্না করার জন্য যা যা করার প্রয়োজন আর কি, সেই সব মশলাপাতি সব রেডি করে এখন বানাবো আজকে চিজ চিকেন। এর আগেও একদিন বানিয়েছিলাম, আজকেও বানাবো। তো তার জন্য দেখো মাংসটা এখানে ম্যারিনেট করে রাখলাম, এই 2 ঘন্টার মতো রেখে দেবো, তারপর রান্নাটা করবো। আচ্ছা, চালটা দিচ্ছ, রান্না হচ্ছে, ভাজা ভাজা ভাত হচ্ছে। কে? ভাত ভাজা। ভাত ভাজা? ভাত ভাজা আর আলুর দম হবে আজকে। কে? ভাত ভাজা আর আলুর দম। বাজারটা আমি করে নিয়ে এলাম, আর আমিও থাকি এলাম সাথে। হ্যাঁ তুমি গেছো, চোখ বন্ধ করে ছিলে নাকি? এদিকে মাংসটা বসানো হবে, এদিকে চালটা, জলটা ফুটে গেছে বলে চালটা দিয়ে দিলাম। কথা বলতে বলতে আমরা যেন চালের নুনের পরিমাণটা বাড়িয়ে দিও না। না পারবে না। চলো এবারে এদিকে রান্না করব। ওকে, এখানে কি হবে এখন?
এবার দাও কি দেবে এর মধ্যে? এই যে এগুলো পড়বে। এগুলান? ইয়েস, Okay. এগুলো দেবো। এই যে চিজ চিকেন। ইয়েস, ওকে, এখন রান্না হচ্ছে। করো। এখন এখানে রান্না হচ্ছে। কিছুটা মাংস তুলে রেখেছি, তুমি খুশি হবে। এই যে এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কি করবো বলো তো? বলো। ওই যে এতে চালেতে দেবে, এই ভাজা। ভাত ভাজা, ফ্রাইড রাইস। হ্যাঁ, আচ্ছা কি রান্না হচ্ছে আমাদের, ওদেরকে বলো। চিজ চিকেন আর আর ফ্রাইড ভাত ভাজা। ফ্রাইডটা আবার কি? ভাত ভাজা ফ্রাইড রাইস, না গো, ফ্রাইড। ভাত ভাজা আর হবে হচ্ছে চিজ চিকেন। তো চলো ঝটপট করে রান্নাটা হয়ে যাক। এটা রান্নাটা মানে চিকেনটা হয়ে গেলে ভাতটাকে মশলা দিয়ে মেশাতে হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। অলরেডি 2টো বেজে গেছে। ঠিক আছে, এখন লিচু খাবে। রান্না কিন্তু আমার রেডি, তো দেখছো তো, মানে গার্নিশিং করে দিয়েছি, একটু চিজ মানে আর কি গ্রেট করে দিয়েছি। দেখতে তো যেরকম ভালো লাগছে সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো চলো স্নান করে খাওয়া দাওয়াটা করি। খাওয়াটা তাড়াতাড়ি থালার মধ্যে ঢালো, খিদে পেয়েছে প্রচন্ড জোর। হ্যাঁ গো, সত্যি অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, বুঝে গেছে, দেখা যাচ্ছে রোদ্দুরটা দেখা যাচ্ছে, ওই জন্য আর মাথায় কাজ করছে না। 3টে বেশি বাজে। তো এই যে গরম গরম ভাত ভাজা দেখাও একটু, ভাত ভাজা গুলো। বাংলায় বলছিস কেন? আর এই যে তেল ছাড়া, তেল ছাড়ছে একদম। তেল না, এটা ঘি, ঘি বাটার দিয়ে চিজ চিকেন। এই হচ্ছে দুপুরের খাবার দাবার। তো ছটপট করে অপেক্ষা করে লাভ নেই, খেয়ে নি। ওকে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। দেখি উনি খেয়ে বলুক কেমন হয়েছে। একটু মুখটা তুলুন। মাংসটা দুর্দান্ত হয়েছে সত্যি, নতুন ধরনের আইটেম খাওয়ালে। দেখো সন্ধ্যাবেলা 7টা বাজে, তো বরমাসে এখনো ওঠার নাম নেই। আর এদিকে কি বলো তো, এখনো পর্যন্ত যেহেতু অন্ধকার হয়নি, এর জন্য ওর ঘুমটাও আর ভাঙছে না। তো আমি আজকে ডাকবো না, তো দেখি ও কখন ওঠে আর উঠে ওর রিয়াকশানটা কী হয়। তো যাই হোক, আমি চলো জামা কাপড় কিছুটা তুলেছিলাম, এখন কিছুটা ভেজা ছিল, ওগুলো তুলে নিলাম, তুলে ঘরে রেখে দেবো। আর ওর কি এত আওয়াজ করছি, যা করছি, আর এসি চলছে তো আমি এর জন্য জানলাটা বন্ধ করলাম। ওর কোনো ঘুম ভাঙার কোনো নামই নেই। আজকে আর কোথাও বেরাইনি, বললাম না আজকে খুব ঘুম হবে। কটার সময় উঠেছো? 8টার সময় উঠেছে। উঠে লাফ দিয়ে উঠেছি, মা তুমি আমায় ডাকোনি, কটা বাজে, বাইরে দেখছো অন্ধকার হয়ে গেছে। আমি আর ডাকিনি, আরামসে নাক ডেকে ঘুমাচ্ছে। তার কিছুটা প্রমাণ তোমরা তো পেয়েছো কীভাবে ঘুমাচ্ছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে এখন এই যে বসে ফোন দেখছে, আমিও কাজ করছি, মানে ফোনেই কিছু একটা কাজই করছি। কি হচ্ছে? দাও আমি খুলে দিচ্ছি। হ্যাঁ, তো এখন উনি ক্যালোরি নষ্ট হচ্ছে। যে অনেক, তোমাকে ক্যালোরি নষ্ট করতে হবে না, তুমি বসে থাকো। ও যে কাজ করারও করুক। আমার কালকে তো অফিস আছে সোমবার, আমার যা কাজ আছে আমি ঝটপট করে সেগুলো সেরে নিই। ডালটা সিদ্ধ করব, আর হচ্ছে যে সবজি কাটতে হবে সেটা কেটে রাখবো। এই হচ্ছে আমার কাজ। পারবো না, বলছে মাথা চলতে দে। প্রচন্ড কষ্ট হচ্ছে। রাতের বেলা আবারও চলে আসলাম রান্নাঘরে। আগামীকাল বরমাসের অফিস আছে, তার জন্য এখানে দেখো কিছুটা এগিয়ে রাখতে হবে কাজ বাজ, এর জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর কালকে ডাল আর হচ্ছে ভেন্ডি আর আলু ভাজা দেবো, তো সেটাও কেটে রেখে দেবো। কেন বলো তো, বেশি সকালে তো ঘুম থেকে উঠতে পারি না, 6টা নাগাদ উঠি, তো 1 ঘন্টার মধ্যে হয় না সমস্ত কাজ, তার জন্য কিছুটা আর কি আমি এগিয়ে রাখি। গরম করলে মাংসটা? হ্যাঁ, শুধু মাংসটাই গরম করলাম। ওকে ওকে ওকে,
ঠিক আছে। তোমার তো আজকে খাওয়া দাওয়ার ইচ্ছা নেই। না, যা ঘুমিয়েছি। 8টা পর্যন্ত ঘুমিয়েছি, এখন খেলে তো ঘুম আসবে না, এর জন্য কোনো কটা বাজে জানো? 11:15 বাজে। ওকে ওকে, কোনো খাওয়া দাওয়ার কোনো ইচ্ছাও নেই, কিচ্ছু নেই। ভালো হয়েছে। না, খাবারটা বাড়ো। চলে আসো চুপচাপ।